নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাবুদানার খিচুড়ি আমরা সাধারণত উপোসের দিনেই খেয়ে থাকি, কিন্তু সঠিকভাবে বানালে এটি হতে পারে আপনার রোজকার ডায়েটের সবথেকে হেলদি এবং টেস্টি অপশন। অনেকেই বলেন রান্নার পর সাবু দলা পাকিয়ে যায় বা কড়াইতে লেগে যায়। আজকের ভিডিওটিতে আমরা দেখাবো কিভাবে একদম ঝরঝরে এবং ননস্টিকি সাবুদানার খিচুড়ি বানাতে হয়। তো চলুন শুরু করা যাক আজকের ঝরঝরে টেস্টি সাবুদানার খিচুড়ি। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ বড় সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টা আগে। এবারে সাবুদানাটিকে একটি ছাঁকনির সাহায্যে সাবুদানার জল আমরা ছেঁকে সাইডে রেখে দেব, যাতে সমস্ত জল ভালোভাবে ছেঁকে এটা ঝরঝরে হয়ে যায়। তারপরে গ্যাসে কড়াই বসিয়ে প্রথমে ভেজে নেব বাদাম। বাদামগুলো আমি শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে অল্প তেল দিয়ে ভেজে নিতে পারেন। লো আঁচে বাদামগুলো ভেজে নেব। লো আঁচে ভাজলে বাদামগুলো খুব সুন্দর ভাজা হয়। হাই হিটে ভাজলে উপরের বাদামগুলো তো ভাজা হয়ে যায়, কিন্তু ভেতরগুলো কাঁচা থেকে যায়। বাদামগুলো ঠান্ডা হলে আমি ওগুলোকে হালকা ক্রাশ করে নেব। এবারে কেটে নেব আলু। আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটেছি, মাঝারি সাইজের। আপনারা চাইলে একটু ছোট করতে পারেন বা একটু বড় করতে পারেন আপনাদের মন অনুযায়ী। আমি এখানে ছোট ছোট করে কেটেছি, যাতে ভাজতেও সুবিধা আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেতেও সুবিধে হয়। এবারে কড়াইতে তেল গরম করে প্রথমে ফোড়নে দিয়ে দেবো জিরে আর দিয়ে দেবো কারি পাতা। কড়াইটা ভালো করে কিন্তু গরম করতে হবে। তারপরেই যোগ করে দেবো কেটে রাখা আলুগুলো। কেটে রাখা আলুগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এই সময় কিন্তু আলুগুলোকে আমরা ভালো করে সেদ্ধ করে নেব, আর তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ঢাকনা দিয়ে আলুগুলো ভালো করে ভেজে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে আলুগুলো ভেজে নেব। তো দেখুন এখানে কিন্তু আলুগুলো আমাদের হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব অল্প পরিমাণ মতো হলুদ। আপনারা চাইলে হলুদ স্কিপ করতে পারেন, আমি দিয়েছি কালারটা যাতে ভালো দেখায় সেই জন্য। হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। হলুদ দিয়েও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, কারণ আমার আলুগুলো একটু হতে বাকি ছিল। এবারে যোগ করব ওই যে বাদাম আর কাঁচা লঙ্কা বাটাটা। আমি অল্প একটু বাদাম নিয়ে তার সঙ্গে 3-4টে কাঁচা লঙ্কা বেটে কিন্তু যোগ করে দিয়েছিলাম। এতে কিন্তু ওর স্বাদ আর গন্ধ খুব সুন্দর হয়। আর এখানে আরেকটা ট্রিক দিই, সাবুদানাটা যখন আমি ঝরঝরে করে নিয়েছিলাম, তারপরেই কিন্তু আমি নুন আর অল্প পরিমাণ চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এটা কিন্তু সম্পূর্ণ আপনারা লো হিটে করবেন, নয়তো কিন্তু অবশ্যই কড়াই লেগে যাবে। এবারে যোগ করে দেব ভেজে রাখা বাদামগুলো। তারপরে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সাবুদানার খিচুড়ি। আর ওপর থেকে যদি আপনারা একটু লেবুর রস ছড়িয়ে দেন, তাহলে কিন্তু এটা আর লাগবেই না। লেবুর রস কিন্তু সাবুদানাকে একে অপরের সঙ্গে জুড়তে দেয় না, তাই অবশ্যই লেবুর রসটা যোগ করবেন। এবারে একটি প্লেটে সার্ভ করুন, ওপর থেকে দিয়ে দিন বাদাম, ধনেপাতা আর অল্প পরিমাণ লেবুর রস। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার টেস্টি সাবুদানার খিচুড়ি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।